দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকে শুক্রবারের দিন চলে আসলাম কাজ করার জন্য। তো আমার কান্দে দেখেন একটা কোরাল আছে, ওই গাছ কাটতে পারাবে। এটার মধ্যে কিন্তু মাজরার মধ্যে আছি, দেখেন পুরাটাই কিন্তু মাজরা সৌদি আরবের। দেখেন পুরাটাই মাজরাতে, মাজরার মধ্যে 3জন লোক আইছি এক কোম্পানিতে কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ দেখি কত টাকা দেয়, কি আসু বিষয়। তো এই যে দেখেন বাংলাদেশের মতো কোরাল নিয়ে নিছি। আর আমার সাইডে যেগুলো দেখতেছেন এইগুলো কিন্তু খেজুর মাজরা, দেখেন বিশাল বড় মাজরা। তো যাই হোক, আর ওই যে সৌদি আরবের বড়ই গাছ, এই দেখেন বড়ই গাছ সৌদি আরবের। তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ করার জন্য আসলাম, অনেকদিন পর একটা কাজ পাইছি বাইরে। তো আমরা 3জন আছি আর কি আমাদের কোম্পানির। তো এই যে দেখেন কোরাল নিয়ে যাইতেছি, ওই বেড়া আছে, বেড়া কাজ করতে হইব, বেড়া বানতে হইব। তো আপনাদেরকে দেখাই, সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমি কখনো কাজকে ছোট মনে করি না। তো চলে আসলাম বাইরে কাজ করার জন্য। যদি কাজ পাই কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন চারপাশে কিন্তু মরুভূমি, তো প্রচুর মরুভূমি। এই মরুভূমির বুকে এই খেজুরের বাগান, সেখানে চলে আসলাম 3জন লোক কাজ করার জন্য। এইগুলা তার যে তারের বেড়া ছিল এইদিকে, আবার এই বেড়াটা কি করবে অন্য জায়গার দিবে আর কি। তো আমাদের বলতেছে এই বেড়াগুলা তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, এই মাথার থেকে ওই যে একটা বাইরে দেখতেছেন একবারে নীল গেঞ্জি, ওই পর্যন্ত আর কি, আর একটু সামনে যাব। তো এতটুকুই কাজ, এই জায়গার থেকে ওই জায়গা পর্যন্ত বেড়াটা আপনার করে দিতে হবে, তুইলা নিয়ে যাইতে হবে এই জায়গার থেকে। ওই যে দেখেন ভাই কাজ করতেছে, তো আর একটু সামনে যাবে আর কি, এতটুকুই। তো যাই হোক, ওই যে ওই ভাই দেখেন কি করতেছে, কোরা লাইনে দিলাম। তিনি কিন্তু অলরেডি ওই যে দেখেন ডাল কাটতেছে, কারণ এটা কাটা গাছ, একদমই কাটা গাছ। তো এই গাছের ভিতর দিয়ে কিন্তু ওই যে আপনার ওই বেড়াগুলা ওইটা আর কি ঢুকে রয়েছে, তো এইগুলা বাইর করতে হবে। তো ওই যে ভাই আস্তে আস্তে কাটতেছে দেখেন। আর আমাদের আস্তে আস্তে কাজ করার উদ্দেশ্য হলো এটা, যে এতটুকু বেড়া আমরা 3জন লোক নিয়ে আসলো, আমাদের কয় টাকা নিয়ে দেয়। তো এই কারণে কি করতেছে, আমরা সময় পাস করতেছে আর কি। সকাল 7টার দিকে আসলাম, মিনিমাম 5-6 ঘন্টা কাজ করব, এমনকি দুপুরে খাবার এবং সকালের নাস্তা তারাই কিন্তু আমাদের খাওয়াবে। যাই হোক, তো আমি যে কোনো কাজ পাই, কাজকে আমি কখনো ছোট মনে করি না। এখন আমি যদি চিন্তা করি না আমার কোম্পানিতে আমি গাড়ি চালাই, আমি কেন বাইরে এইসব কাজ করব, তাহলে কিন্তু আমি ভাই জীবনে টাকা উপার্জন করতে পারবো না। তো যাই হোক, এইগুলাই কাজ সৌদি আরবে। তো আমি যদি আরেকটু শহর এলাকায় থাকতাম তাহলে আরও অন্য ধরনের কাজ করতে পারতাম। তো দেখেন এটা প্রচণ্ড মরুভূমি, তো এই মরুভূমি সাইডে তো আমাদেরকে সৌদি নিয়ে আসলো কাজ করার জন্য। আর ওই যে ওই জায়গায় 2টা বাড়ি আছে, আর আমি যেখানে আসলাম সেখানে একটা বাড়ি। তো যাই হোক, আর আশেপাশে দেখেন কোনো বাড়িঘর নয়, প্রচুর মরুভূমি। তো আমাদের সৌদি নিয়ে আসলো গাড়ি দিয়ে। তো দেখেন আপনারা কোম্পানি ডিউটি করার পর এইগুলা বেড়া দেখেন এতটুকুই, তো এটা আবার কি করব, সিধা করে আপনার লাগাই দিব আর কি। তো যাই হোক, আপনারা সৌদি আরবে যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনারা বাইরে কাজ করতে পারবেন ফ্রি ভিসার মতোই, কোনো কিচ্ছু বলবে না আপনার। সৌদির পুলিশে কিচ্ছু বলবে না, বিশ্বাস করেন। এই সৌদি আরবে এমনও লোক আছে অবৈধ, আপনার 20-25 বছর 15 বছর হয়ে গেছে, তাদেরকে এখন পর্যন্ত পুলিশেই ধরে নাই। তো যাই হোক, আবার যদি আপনার নসিব খারাপ থাকে শহর এলাকায়, তাহলে কিন্তু আপনাকে পুলিশে ধরতেও পারে। তো এইগুলো হলো কাজ ভাই, সৌদি আরবে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আর এই কাজে আমাদের টোটাল, এই যে আমরা দেখেন 3জন আসলাম, অলরেডি আমাদের এই কাজে কত দিছে জানেন, 300 রিয়াল দিছে। একজনরে 100 রিয়াল করে, যা বাংলাদেশের টাকা হয় 1 রিয়ালে 30 টাকা হলে আমাদের 9,000 টাকা দিছে। আর আমরা যে কাজ করলাম, এই যে তারটুকু আনলাম, তো এই কাজে আমাদের মিনিমাম মনে করেন বাংলাদেশে 1500 টাকা দিব কিনা সন্দেহ আছে। তো আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটা, যে আপনারা যারা দূরপ্রবাসে আসবেন অনেকেই ভয় পান টাকা কিভাবে ইনকাম করবেন, এই কারণে আপনাদেরকে ভিডিওটা দেখানো। আর যারা দূরপ্রবাসে আছেন, বৈশা মোবাইল না টিপে আপনারা যে কোনো চেষ্টা করেন বাইরে কাজ করার জন্য। বাইরে কাজ করলেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।